হ্যালো বন্ধুরা, নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আপনারা জানতে চাচ্ছেন, অনেকে আগ্রহী যে শেখ হাসিনা আসলে কীভাবে দেশ থেকে পালিয়েছেন, শেষ 2 ঘন্টা তার সাথে কি হয়েছে সেটাই আপনাদের বিস্তারিত বলবো। সো চলুন দেরি না করে। কী হয়েছিল শেষ মুহূর্তে, যে পরিস্থিতিতে দেশ ছাড়েন শেখ হাসিনা? কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে পদত্যাগ করে বাংলাদেশ ছেড়েছেন শেখ হাসিনা। এ সময় তার সঙ্গে তার ছোটো বোন শেখ রেহানাও ছিল। দেশ ছাড়ার আগে নিজের একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন শেখ হাসিনা, কিন্তু সেই সুযোগ তিনি পাননি। সোমবার 5 আগস্ট বেলা 2টার দিকে বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টার করে তারা রাজধানী ছেড়েছেন। জানা গেছে, দেশ ছাড়ার আগে সোমবার সকাল 10:30টা থেকে বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন শেখ হাসিনা। প্রায় 1 ঘন্টা ধরে সেই বৈঠক হয়েছে। তখন আরও বল প্রয়োগ করে আন্দোলনকারীদের রাস্তা থেকে সরিয়ে দেওয়ার কথা বলেছিলেন তিনি। পদত্যাগ করতেও রাজি হননি। পরে পরিবারের স্বজনদের কথা মেনে পদত্যাগে রাজি হন তিনি। এর কিছুক্ষণের মধ্যেই সামরিক হেলিকপ্টারে রেহানাকে নিয়ে পালাতে বাধ্য হন হাসিনা। একাধিক সূত্রে বলেছে, দেশ ত্যাগের আগে সকালে 3 বাহিনীর প্রধান ও পুলিশের মহাপরিদর্শক আইজিপি ডকে ছিলেন সাবেক প্রধানমন্ত্রী। পরিস্থিতি সামাল দিতে কেন পারছেন না সে বিষয়ে জানা হয় তাদের কাছ থেকে। শেখ হাসিনা তখন বলেন, আন্দোলনকারীদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাজোয়াজানে উঠে লাল রং দিয়ে দিচ্ছেন, সামরিক জানে পর্যন্ত উঠে পড়েছেন। এরপরও কেন তারা কঠোর হচ্ছেন না? এছাড়া বিশেষ করে এই কর্মকর্তাদের শীর্ষ পদে বসিয়েছেন সেটাও তিনি উল্লেখ করেন। তখন আইজিপি জানান, পরিস্থিতি যে পর্যায়ে গেছে তাতে পুলিশের পক্ষেও আরও বেশি সময় ব্যয় করা সম্ভব না, আর কঠোর অবস্থাও ধরে রাখা সম্ভব না। ওই সময় শীর্ষ কর্মকর্তাদের পক্ষ থেকে বোঝানোর চেষ্টা করা হয়, বল প্রয়োগ করে এই পরিস্থিতি সামাল দেওয়া যাবে না, যদি দিতে হয় তাহলে গণহত্যা করেও সম্ভব না। কিন্তু শেখ হাসিনা সেটা মানতে চাচ্ছিলেন না। তখন কর্মকর্তারা শেখ রেহানার সঙ্গে আরেক কক্ষে আলোচনা করেন। তাকে পরিস্থিতি জানিয়ে শেখ হাসিনাকে বোঝানোর অনুরোধ করেন। শেখ রেহানা এরপর বড় বোন শেখ হাসিনার সঙ্গে আলাদাভাবে আলোচনা করেন, কিন্তু তিনি ক্ষমতা ধরে রাখতে অনড় থাকেন। কিন্তু সে কোনোভাবেই পদত্যাগে রাজি না, সে ক্ষমতা ধরে রাখতেই চায়। এক পর্যায়ে বিদেশে থাকা সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে ফোনে কথা বলেন সামরিক শীর্ষ কর্মকর্তাগণ। এরপর জয় তার মায়ের সঙ্গে কথা বলেন। তারপর শেখ হাসিনা পদত্যাগে রাজি হন। তখন তিনি জাতির উদ্দেশ্যে একটা ভাষণ রেকর্ড করতে চান প্রচারের জন্য। ততক্ষণে গোয়েন্দা তথ্য আসে যে বিপুল সংখ্যক ছাত্র জনতা শাহবাগ ও উত্তরা থেকে গণভবনে অভিমুখে রওনা হয়েছে। দূরত্ব বিবেচনায় 45 মিনিটের মধ্যে শাহবাগ থেকে গণভবনে আন্দোলনকারীরা চলে আসতে পারে বলে অনুমান করা হয়। ভাষণ রেকর্ড করতে দিলে গণভবন থেকে বের হওয়ার সময় নাও পাওয়া যেতে পারে। এই বিবেচনায় শেখ হাসিনাকে ভাষণ রেকর্ডের সময় পর্যন্ত দেওয়া হয়নি, বরং 45 মিনিট সময় বেঁধে দেওয়া হয়েছে। এরপর ছোট বোন রেহানাকে নিয়ে তেজগাঁওয়ের পুরনো বিমানবন্দর হেলিপ্যাডে আসেন শেখ হাসিনা। সেখানে তাদের কয়েকটি লাগেজ ওঠানো হয়। তারপর তারা বঙ্গভবনে যান। সেখানে পদত্যাগের আনুষ্ঠানিকতা শেষ করে বেলা 2:30টার দিকে সামরিক হেলিকপ্টারে করে ছোট বোন সহ ভারতের উদ্দেশ্যে উড্ডয়ন করেন শেখ হাসিনা। তবে এর মধ্যে একটা কথা বলে রাখা ভালো যে, এই সময়টা উনি যখন যাবে তখন ইন্টারনেট ইচ্ছাকৃতভাবে বন্ধ করা হয়, যেন কোনোভাবে ওনার যাওয়ার ছবি ভিডিও যেন প্রকাশ না করা হয়, যেন কেউ রুখে না দিতে পারে। এদিকে পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ত্যাগ করে চলে যাওয়ার পর গণভবনে প্রবেশ করেছে ছাত্র জনতা। এরপর ওই গণভবনে ঢুকে পড়েছে হাজার হাজার মানুষ। সেখানে উল্লাসিত ছাত্র জনতার স্রোতে দেখা যায় দুপুরে গণভবনে ডল নামে ছাত্র জনতার এতদিন সুরক্ষিত ভবনে প্রবেশ। তারা এই সময় ভেতরে আন্দোলনকারীদের লুটপাট ও ভাঙচুর করতে দেখা যায়। সেখান থেকে কেউ কেউ বিভিন্ন জিনিসপত্রও নিয়ে যায়, উল্লাসের দিক থেকে নিয়ে যায়। এর আগেও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা টানা 4র্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। আগে 1996 সালে 7ম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। 2001 সালে নির্বাচনের ভোটে বিএনপি জয়ী হলে আওয়ামী লীগ বিরোধী দলে যায়। তখন সংসদের বিরোধী দলের নেত্রী হন শেখ হাসিনা। আজকে আমি আপনাদের যে শেষ 2 ঘন্টা 10:30 থেকে 2:30টার মধ্যে শেখ হাসিনা যা করেছে, সে চিন্তা করেছে সে কোনোভাবেই দেশ ছাড়তে চাননি, সে কোনোভাবেই রাজি না, তাকে কোনোভাবেই সামরিক কর্মকর্তাগণ রাজি করাতে পারছে না। পরবর্তীতে কঠোর হওয়ার পর্যন্ত নির্দেশ দেয়। তারপরও পরিস্থিতি বাইরে চলে যায়। কারফিউ না মেনে হাজার হাজার লক্ষ জনতা শাহবাগ থেকে গণভবনের দিকে দিয়ে আসছে। তখন গণভবন থেকে হেলিকপ্টারে করে বঙ্গভবনে নিয়ে যাওয়া হয়, আর বঙ্গভবন থেকেই ইন্ডিয়া নেওয়া হয়।